নাটবল্টুর কাণ্ড কারখানা। আর কিছুদিন পর আমাদের স্বাধীনতা দিবস। আজ তোদের স্বাধীনতা দিবস নিয়ে কিছু প্রশ্ন করব। প্রথমে হলো কি করেছে প্রথমেই আমাকে? আমার প্রশ্ন, কত সালে আমাদের দেশ স্বাধীন হয়? 1947 সালের 15ই আগস্ট। ঠিক বলেছি তো স্যার? এটা ঠিক না বললে কান ধরে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে রাখতাম। বস পাটালি, দাঁড়া, এবার তোকে প্রশ্ন করব। ও, আমাকেও যদি এইরকম সহজ সহজ প্রশ্ন করে তো ভালো হয়। স্বাধীনতা বলতে তুই কি বুঝিস? মানে স্বাধীনতার মানে কি? স্যার, এই মানে এই ঘুরে ফিরে আমার কাছে সেই শক্ত প্রশ্নটাই এলো। বাবা, এই স্বাধীনতার আবার মানে আছে নাকি স্যার? আছে বই কি, আছে বই কি, একটু ভাব, ভাবলেই উত্তরটা পেয়ে যাবি। হ্যাঁ বলুন, কি জন্য আপনি ডেকেছিলেন? একটা খুব গুরুতর বিষয় নিয়ে আলোচনা ছিল। এটা এসপি সাহেবের প্ল্যান। আসন্ন স্বাধীনতা দিবসের কথা মাথায় রেখে উনি এই পরিকল্পনাটা করেছেন। বলুন। শুনুন, এই যে এদেরকে নিয়ে কথা বলবো। আমাদের নিয়ে আবার কি কথা? কি গো ওস্তাদ, আমাদের নিয়ে আবার কি নাড়াঘাটা করছেন বড় বাবু? তো যেখানে আমিও সেখানে। কি বলতে চাইছেন সেটা শোন। আমাদের কথা হচ্ছে বলুন কিরকম প্ল্যান? অভাবনীয়। তাহলে আজ ক্লাব ঘরে একটা মিটিং ডাকুন, সবার সামনেই এই কথাটা বলে দিই। ঠিক আছে। সবই তো হলো, কিন্তু কিছুই পরিষ্কার হলো না। স্বাধীনতার মানেটাই তো বুঝলাম না। রেঞ্জটাকে হাতে কলমে বোঝাতে হবে। ঠিক আছে, সময় করে তোমাকে বুঝিয়ে দেবো। বুঝলি না, আমার একটা কথা মাথায় এসেছে। বল। রোজ সকালে একটা ছেলে, ওই নাম হচ্ছে মুন্না, আমাদের বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকে। আজ মা ওকে জিজ্ঞেস করেছে, তুই রোজ এখানে দাঁড়িয়ে থাকিস কেন রে? তোর কি পড়াশোনা করতে ইচ্ছে করে? শুনে কি বললো? ছেলেটা বলল করে, কিন্তু ওদেরকে শেখাবে কি? ইউরেকা, পেয়ে গেছি। কি পেলি? স্বাধীনতার মানে। চাপ বাবা, এ তো আরো ঘেটে দিল। আরে ভালো করে বোঝা, আমরা তো বুঝতে চাই। নিশ্চয়ই বোঝাবো, ক্রমশ প্রকাশ্য। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে জামা পাল্টে নে, আমি জল খাবার দিচ্ছি, তোদের যেতে হবে। কোথায়? ক্লাব ঘরে মিটিং আছে, স্বাধীনতা দিবসে কিছু অনুষ্ঠান হবে। বাহ, খুব ভালো। ঠিক আছে। আর কয়েকদিন পর স্বাধীনতা দিবস, আর এই স্বাধীনতা দিবস উপলক্ষে একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। সেগুলো জানানোর জন্যই আজ মিটিংটা ডাকলাম। পুরো বিষয়টা আমাদের বড়বাবু বলবেন। বড়বাবু, আপনি বলুন। এসপি সাহেব একটা প্রস্তাব দিয়েছিলেন যে মুড়িলাল কাকাতুয়া চেলাকে নিয়ে, সেই ব্যাপারেই আলোচনা করতে এসেছি। মুড়িলাল কাকাতুয়া আর চেলা, ওরা তো জেলে। হ্যাঁ, আমাদের কাজটা শুরু হবে জেলের ভেতর থেকে। ঠিক বুঝলাম না। আমরা এই 15ই আগস্ট থেকেই শুরু করছি এই বিশেষ অনুষ্ঠান। জেলে ওদের একঘেয়েমি কাটানোর জন্য ওদেরকে শেখাতে হবে, একঘেয়েমি থেকে মুক্তি দিতে হবে। কর্মকর্তা বাবু, খুব ভালো উদ্যোগ, কিন্তু আমরা তো জানি না ওরা কি শিখতে চায়। সেটা আমরা জেনে নিয়েছি। মুড়িলালের নতুন নতুন রান্না শেখার খুব আগ্রহ। চেলা আর কাকাতুয়ার কবিতা আবৃত্তি শেখার খুব ইচ্ছে আছে। নাটবল্টু, কাল থেকে ওদের কবিতা আবৃত্তি শেখানোর দায়িত্ব নিতে হবে। বাহ, খুব ভালো। আমরা কাল সকাল থেকেই শুরু করে দেবো। মুড়িলালকে রান্না শেখানোর দায়িত্ব আমি, বল্টুর মা, মিত্তির দিদি আর রেঞ্জের মা নিচ্ছি। এটাও একটা স্বাধীনতা, একঘেয়েমির বন্ধন থেকে মুক্তির স্বাধীনতা। এতদিনে বুঝলাম স্বাধীনতার মানে। রে,
মাও স্বাধীনতার মানে জানি। শুধু তুমি বুঝলে না। শুধু আমি না, হলো আর বাটালি দাও বোঝেনি। এবার আমাদের ইচ্ছেটা বলি। বল। কিরে তোরা কি কথা বলছিস? এবার আমাদের ইচ্ছের কথাগুলো জানাই। স্বাধীনতা দিবস নিয়ে আমাদেরও কিছু প্ল্যান আছে। বল শুনি তোদের কি ইচ্ছে। আমাদের পাড়ায় যে ছেলেটা ময়লা কুড়োতে আসে তার খুব পড়ার ইচ্ছে। আমরা ঠিক করেছি ওদের ঝুপড়িতে যেসব বাচ্চারা থাকে তাদের সবাইকে পড়াবো। বাহ, খুব ভালো ভাবনা ভেবেছি। ওই স্বাধীনতা দিবসের দিনে অশিক্ষাকে দূর করে শিক্ষার আলো জ্বালাবি। আমার আরো কিছু কথা আছে। ওই বিশেষ দিনটাকে মাথায় রেখে আমরা সারাদিন ভালো কিছু কাজ করব। যেমন হাসপাতালের রোগীদের ফল মিষ্টি দেওয়া। আমরা এইভাবে স্বাধীনতা দিবসকে ভরিয়ে তুলবো। নট বল্টু চিমচিরা ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেবে, আর আমরা বস্তির মহিলাদের সেলাই শেখাবো। কি ভালো হবে না? খুব ভালো। বাহ বাহ বাহ, খুব ভালো উদ্যোগ। তাহলে এবার আমাদের একটা বাজেট করতে হবে। কিরকম খরচ হবে ওটা আমি আর আপনি মিলে করে ফেলবো, এবং তার সাথে টাইম টেবিলও। তাহলে আজকের মতো আমাদের মিটিং শেষ। নাটবল্টু তোদের সবাইকেই বলে দিচ্ছি, কাল থেকেই তোরা তোদের কাজ শুরু করে দে। ঠিক আছে দাদু। দেখি এতগুলো দায়িত্ব নিয়ে আবার যেন লেজে গোবরে হয়ে যাস না। না না প্রফেসর আঙ্কেল, সবাই তো আছে, আমরা সব কাজ মিলেমিশে করব। বাহ বাহ, এই তো চাই। চেলা কাকা আর কাকাতুয়া কাকাদের আবৃত্তি শেখাতে হবে। আগে ওদের দুজনকে উচ্চারণ শেখাতে হবে, তারপর কবিতা। বুঝলি নাটবল্টু, আমি না কয়েকটা কবিতা লিখেছি, সেইগুলো আবৃত্তি করার জন্য শেখাবি। খুব ভালো। তাহলে কাল স্কুলে যাওয়ার সময় কবিতার খাতাটা ব্যাগে ঢুকিয়ে নিও। কাল স্কুল ফেরত থানায় গিয়ে আমরা আমাদের কাজ শুরু করে দেবো। অনেকগুলো কাজ আমাদের ওপর, সবগুলো ভালোভাবে করতে হবে। আমরা সবাই মিলে এক হয়ে কাজ করলে সব কাজ একদম ঠিকভাবে উতরে যাবে। কি হলো না মারালিদা, কি বলো? ঠিক আছে, আমাদের একটু ভাবতে দে। হ্যাঁ, আমাদের ভাবতে হবে। চল দাদা, চল এবার বাড়ি যাওয়া যাক। হ্যাঁ, চল 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 ভেবলাই, চলি রে সবাই, টাটা। চলি রে রেঞ্জ। ঠিক আছে। দাদা দাদা, এইবার ওদের একটু টাইট দিতে হবে। একদম, একেবারে নন কোঅপারেশন। আর এটাই একমাত্র হবে ওষুধ। আর কাল সকালে রেঞ্জকে একেবারে হাত করে নেব। নে এখন শান্তিতে ঘুমো। আমার মাথায় একটা দারুণ আইডিয়া আসছে, ওটাকে ভালো করে পাকাতে হবে। চোখ বন্ধ করলেই মাথার তারগুলো কেমন টুং টাং টুং টাং করে বাজতে শুরু করবে। সকাল সকাল একটা বড় কাজ হয়ে গেল, কি বল? হ্যাঁ, মুন্নার সাথে দেখা হয়ে গেল। মামা বলেছে ওদের বস্তিতে সবাইকে স্বাক্ষর করে তোলার দায়িত্ব তার। মামা এসপি সাহেবের সঙ্গে কথা বলবে আজকে। এটা তো দারুণ খবর। এই আচ্ছা নাট, ওরা তো কেউ এলো না, ওরা কি তাহলে স্কুল যাবে না? কি জানি, হয়তো চলে গেছে। চল আমরাও এগোই। একটা কথা বলবো বল্টু? বল। হুলোদা বাটালিদাকে নিয়ে আমার একটু চিন্তা আছে। আর রেঞ্জদা? কি জানি, বলতে পারবো না। চল। তোদের জন্য আর কি কি করতে পারি বল? আমরা কত করে চেষ্টা করছি তোদের ভালো করার, কিন্তু এই আমাদের শেষ চেষ্টা। আমরাও ভাবি এবার আমরা একেবারে ভালো হয়ে যাবো, কিন্তু সময় যত যায় ভালো হওয়ার ইচ্ছাটা কেমন যেন কমে আসে। হ্যাঁ, কেন এমন হয় সেটা বুঝতে পারছি না বড় বাবু। এটা একটা রোগ, থাকতে থাকতে খালি হাত দুটো চুলকে ওঠে আর মনটা কেবলই চুরি চুরি বলতে থাকে। তবে তবে এবার আর হবে না। বলছিস আর হবে না? আচ্ছা আচ্ছা বড় বাবু, আমাদের নাটক ফাটক করবার খুব ইচ্ছে। কবিতা শিখে নাটক ফাটক করা যাবে, তাহলে এই জীবনটা বেশ স্মুথ হয়ে যাবে। আরে বাবারে, কাকাতুয়া আবার দেখি ইংরেজিতে কথা বলে, তবে কথাটা স্মুথ না, স্মুথ। আর চালা, নাটকের সাথে ফাটক জুড়িস না, খুব খারাপ লাগে শুনতে।
চোখ বন্ধ করে বলে দিচ্ছি, এই ফোনটা এসপি সাহেবের ফোন। গুড মর্নিং স্যার। বলুন বলুন। বাহ 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 বাহ, তুমি তো খুব স্মার্ট হয়ে গেছো, ফোন তুলেই বলে দিলে গুড মর্নিং স্যার। যাকে যাকে আমাদের আমাদের প্ল্যান মাফিক কাজ চলছে তো। হ্যাঁ স্যার, আজকে নাট বল্টু আর চিমটি কাকাতুয়া আর চেলাকে আবৃত্তি শেখাবে। আর একটা কথা স্যার, নাট বল্টু চিমটিরা আর একটা উদ্যোগ নিয়েছে। কিসের উদ্যোগ? ওই বস্তির ছেলে মেয়েগুলোকে পড়াবে, ওদের স্বাক্ষর করবে। বাহ বাহ বাবা, খুব ভালো প্রস্তাব। থানার একটা ঘরে ওই বাচ্চাগুলোকে বসিয়ে দেবে আর ওদের জন্য খাতা স্লেট কিনে আনবে। হ্যাঁ হ্যাঁ, আরেকটা ব্ল্যাকবোর্ড। ঠিক আছে স্যার, ঠিক আছে। তাহলে আজ বিকেলে আমি আসবো, দেখবো তোমার উদ্যোগ আয়োজন। ওকে স্যার, ওকে। কি গো, পিছিয়ে বললে যে? চলো তোরা যা, বুঝলি, তোরা যা, আমরা একটা কাজ সেরে যাচ্ছি। আরে আগে চেলা কাকা আর কাকাতুয়া কাকাকে আবৃত্তি শেখাতে হবে না? আগের কাজ আগে, পরের কাজ পরে। আরে তোরা সব বড় বড় পণ্ডিত আছিস। হ্যাঁ, আমরা তো ভুলভাল কথা বলি। যাদের প্রতি কথায় ভুল হয় তারা পড়াবে কি? অজ্ঞ ব্যক্তিরা বিজ্ঞ হবে কি করে? কি রে রেঞ্জ, ঠিক বলেছি? তার মানে তোমরা যাবে না? আমাদেরকে মাছ সমুদ্রে ফেলে দিলে তো, এবার এতগুলো কাজ কিভাবে সামলাবো সেটা তোরা বুঝবি। আমাদের পুরো ভুল বুঝলো। যাকে চল, আমরা তিনজনের কাজটা ভাগ করে নেব। চিমটি, তুই ওদের পড়াবি আর আমরা চেলা কাকা আর কাকাতুয়া কাকাকে কবিতা শেখাবো। ঠিক আছে, চল এবার যাওয়া যাক। আয় আয়, দেখ তোদের জন্য সব কিছু ব্যবস্থা করে রেখেছি। ভেতরের ঘরটা একবার শুধু দেখে আয়। ভিতরের ঘরে কি হবে মামা? ওই যে বাচ্চাদের ক্লাস নিবি, যা যা চিমটি, তুই শুরু করে দে। চলো দিদি, চলো। চল চল তো এবার। এই চেলা কাকাতুয়া, আজ থেকে তোদের ক্লাস শুরু। এরা সবাই মিলে তোদের আবৃত্তি শেখাবে। তোরা ভেতরে গিয়ে তোদের কাজ শুরু কর। ভিতরে তোদের জন্য চেয়ার রাখা আছে। আচ্ছা, ওরা কোথায়? মানে রেঞ্জ, হুলো, বাটালি? কি রে, তোদের না থানায় যাওয়ার কথা, তোরা গেলি না? নাট বল্টু চিমটি কোথায় রে? ওরা থানায় গেছি। আর তোরা ফাঁকি মেরে ওদের ঘাড়ে সব চাপিয়ে দিয়ে চলে এলি। না দাদু, আমরা সবাই যেতে চেয়েছিলাম। হ্যাঁ গো দাদু, কিন্তু ওই নাটবল্টুটা সব সময় আমাদের সব কথার ভুল ধরে। আমাদের ছোট করে সাক্ষী। কি রে রেঞ্জ, এরা যা বলছে তা সত্যি? নাট বল্টু তোদের ছোট করে? কি আর বলবো দাদু, নাট বল্টু আমার ছোট্ট ভাইয়ের মতন, ছোট্ট ছোট্ট। ওদের বিরুদ্ধে কথা বলতে না সত্যি খুব কষ্ট হচ্ছে, বুকটা ফেটে যাচ্ছে। কিন্তু ঘটনাটা তো সত্যি। আহা, মনে খুব ব্যথা পেয়েছি। এ খুব অন্যায়। এই ব্যাপারটা নিয়ে আমরা কথা বলবো, তোরা মন খারাপ করিস না। ওদের ভালো সাজা বার করছি। ওষুধে কাজ দিয়েছে। এই স্বাধীনতা দিবসে ক্লাবের যাবতীয় কাজ তোদের। তোরা আজ থেকেই ভাবতে শুরু করে দে। ঠিক আছে, যা করব আমরা তিনজনেই করব। না না, কেউ বাদ নয়, সবাই থাকবে। সবাইকে নিয়ে হবে আমাদের স্বাধীনতা দিবসের উদযাপন। বাহ 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 বাহ, গুপি গুপি, তুমি তো খুব ভালো আয়োজন করেছো। আমি খুব খুশি হয়েছি। কিরে চিমটি, কেমন বুঝছিস? এদের সবার খুব শেখার আগ্রহ, এরা খুব তাড়াতাড়ি শিখে নেবে। বাহ বাহ বাহ, শুনে খুব ভালো লাগলো। স্বাধীনতা দিবসের দিনে একটা দারুণ সারপ্রাইজ দেব। গুপি, এবার চলো
দেখি নাটবল্টু চেলা আর কাকাতুয়াকে কিভাবে ট্রেন্ড করছে। প্রথমে তোমাদের উচ্চারণের উপর জোর দেবো। উচ্চারণ ঠিক হলেই দেখবে সব কিছুই সহজ। না না না, বলো বলো। উদ্যম, উদ্ভ্রান্ত, উচ্ছ্বসিত। ওরে বাবারে, অত তাড়াতাড়ি বললে জিভে দাঁতে আটকে একেবারে কেলেঙ্কারি। আসতে বললে হবে না, বলো উদ্যম, উদ্ভ্রান্ত, উচ্ছ্বসিত। উদ্যম, উদ্ভ্রান্ত, উচ্চ শীত। ঠিক হয়েছে? কিচ্ছু ঠিক হয়নি। উচ্চ নয় উচ্চ, আর শীত নয় শীত। দন্তস্ব, শীত শীত। কি কেমন বুঝছিস? মাস্টার খুব কড়া। তাই কড়া না হলে কি আর তোদের শেখাতে পারে? কি বুঝছিস নাটবল্টু? স্বাধীনতা দিবসে প্রেসের কাছে একটা সারপ্রাইজ দিতে পারবো? নিশ্চয়ই পারবেন এসপি সাহেব। আর মুড়িলাল, তোমার রান্না শেখা হলো? হ্যাঁ হয়েছে স্যার, ওই যে একটা দারুণ চিকেনের রেসিপি শিখিয়ে গেছেন। তাহলে স্বাধীনতার অনুষ্ঠানে গেস্টদের খাওয়ানোর দায়িত্ব মুড়িলালের। বাহ বাহ বাবা, খুব ভালো কাজ হচ্ছে, খুব ভালো কাজ হচ্ছে। গুপি, গুপি, তুমি আমার গুড বুকে আছো। এবার তোমার প্রমোশনটা নিয়ে কথা বলবো। আমাদের তরফ থেকে তোদের একটা সার্টিফিকেট দেওয়া হবে। ধন্যবাদ এসপি সাহেব। কি গো মা, আমাদের সবাইকে ডাকলে যে? কিছু ঘটেছে? আরে ঘটেছে তো বটেই। তোরা হুলো বাটালি আর রেঞ্চের কথায় কথায় ভুল ধরিস কেন বলতো? আরে কেউ ভুল বললে তাদের ভুল ধরবো না? না, ধরবি না। নিজেদের খুব পণ্ডিত মনে করিস, হ্যাঁ? তোদের জন্য আমাদের কথা শুনতে হলো। আহা, ওদের তো কিছু বলার আছে, ওদের বলতে দাও। হ্যাঁ, ওরা অত খাটাখাটুনি করে এলো। তুমি চুপ করো তো। এদের আশকারাতে এরা এত বেড়ে গেছে। আমি কিচ্ছু জানি না। তোমরা তিনজন ওদের কাছে ক্ষমা চাইবে, ব্যাস। আমরা সত্যি কিছু করিনি। ছাড় চিমটি, মা আর আন্টি যখন বলেছে তখন ক্ষমা চেয়ে নি। কি বল উল্টু? ঠিক আছে। ফোন করে বলো আমরা যা করেছি ভুল করেছি, আমাদের অন্যায় হয়েছে। ঠিক আছে। হ্যালো হলোদা। হ্যাঁ বল। ফোনটা স্পিকারে আছে, আমার সামনে বল্টু চিমটিও আছে। আমরা সবাই তোমার কাছে ক্ষমা চাইছি। আমরা আর কোনোদিন তোমাদের ভুল ধরবো না। হ্যাঁ গো হুলোদা, সত্যি আমাদের অন্যায় হয়েছে। ঠিক আছে, রাখলাম। কি প্রফেসর বাবু, কোথায় যাচ্ছেন? থানাতে যাচ্ছি। ওখানে তো আজ দারুণ ব্যাপার। নাট বল্টু আর চিমটি মিলে অসাধ্য সাধন করেছে। কি অসাধ্য সাধন করেছে সব জানতারা? সব জানতা? কেন এইভাবে বলছেন কেন? বলবো না? এই দেখুন না, রাজ্যের মানুষের ভুল ধরে যাচ্ছে। এই তো হুলো বাটালি বেঞ্চের ভুল ধরেছে। এমন উদ্ধত্ত যে একবার ক্ষমাও চায়নি। নাট বল্টু আর চিমটি তো সেদিন রাত্রে ফোন করে ক্ষমা চেয়ে নিয়েছে। হ্যাঁ, আমাদের সবার সামনে হুলোকে ফোন করে বলেছে আমাদের অন্যায় হয়েছে। সে কি, কই ওরা তো আমাদের কিছু জানায়নি। দেখছি এটা তো অন্যায়, খুব অন্যায়। অনেক রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এসেছিল। সেই স্বাধীনতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের পরবর্তী প্রজন্ম তৈরি। এই নাট বল্টু আর চিমটি একটা দারুণ কাজ করেছে। এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে এই কদিনে স্বাক্ষর করে তুলেছে। এটা কিন্তু খুব খারাপ হলো। তোদেরকে নাট বল্টু ফোন করে ক্ষমা চেয়েছে, সেটা চেপে গেলি কেন? হ্যাঁ, ভাবা যায় না, নাট বল্টু আর চিমচিরা শুধু বাচ্চাগুলোর অক্ষর জ্ঞানী করায়নি, ওদের স্বাধীনতা লিখতেও শিখিয়েছে। এবার আর একটা সারপ্রাইজ। চেলা কাকা আর কাকাতুয়া কাকা এসে নাটের লেখা কবিতা বলবে। অনেক রক্ত ছড়িয়ে
স্বাধীনতা এলো। কত বীর বিপ্লবী তাদের রক্ত দিল। আজকের দিনে আমরা তাদের প্রণাম করি। এই দেশেই আবার যেন জন্ম নিতে পারি। স্বাধীনতার মানে আজ আরো ভালো করে বুঝিয়ে দিল এই তিনটি বাচ্চা। থানার একটা ঘরে এই বাচ্চাগুলোর লেখাপড়া চলবে। আমাদের সভা কিন্তু এখানেই শেষ নয়, আছে আরো চমক। হরিলাল আজ নিজের হাতে চিকেন পকোড়া বানিয়েছে। উপস্থিত সকলের হাতে এই গরম গরম পকোড়া তুলে দেবে আমাদের মণিলাল। 3 cheers for নাট বল্টু। হিপ 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 হুররে! হিপ হিপ হুররে!